আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। আমার অনেক শখের বাসা, যে বাসা থেকে আমার বের হয়ে আসতে অনেক কষ্ট হয়। অনেক কষ্টের পরে অনেক সুখ, ভয় লাগে কিন্তু হারানোর। সেই সুখের জায়গা ফেলে বাস্তব পরিস্থিতির সঙ্গে লড়াই করতে গিয়ে আমাকে বারবার আমার সেই সুখের ছোট্ট সংসার ছেড়ে আমাকে চলে আসতে হয়। এটা আমার জন্য ব্যর্থতা নাকি অন্য কিছু আমি জানি না। তবে আমি যে কষ্টটা এখন করি, যার জন্য এত বিসর্জন, জানি না সেটা সার্থকতা আমি কবে পাবো, আল্লাহ আমাকে কবে দিবে। বেলকনিতে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাও অনেক যত্নের, অনেক ভালোবাসার, অনেক স্মৃতি। আমার হাজবেন্ডের বেলি ফুল কতটা পছন্দ আমি জানি না, তবে আমি ফুলের গাছ কেনার জন্য অনেক বায়না করি বলে আমাকে নিয়ে নার্সারিতে ফুলের গাছ কিনতে গিয়েছিল। যখন আমি আমার এই ছোট্ট সংসারটা গুছাই, তখন আমার এই সংসারের একটা গাছও আমার সংসারের একটা অংশ, আমার সংসারের সদস্য। গাছটা কিনে নিয়ে আসার পরে অনেক চেষ্টা করার পরেও এই গাছে ফুল ফোটাতে পারেনি। অবশেষে যেদিন আমি আসবো তার কয়দিন আগে বেলি ফুলের গাছে কলি আসছে। তো এটা রেখে আমাকে চলে আসতে হবে। বারবার আমি বেলকনিতে যাচ্ছিলাম আর হাত দিয়ে দিয়ে নেড়ে নেড়ে কলিগুলো দেখতেছিলাম যে কত সাধনার পরে ১ বৎসর পরে কলি আসছে, কিন্তু আমি এটা ফুটবে কিন্তু আমি দেখতে পাবো না। এটার ঘ্রাণটা আমি নিতে পারবো না। অনেক নাড়ানাড়ি করার পরে বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, মনকে বোঝানোর জন্য, যেটা আমার সেটা আমারই থাকতে হবে। এর সৌন্দর্য আমিই উপভোগ করব। যেহেতু হাসব্যান্ড ওয়াইফ দুজন একসঙ্গে ঈদ করতে বাড়িতে এসেছিলাম, পরে এই ডালগুলো আমি সুন্দর করে ভেঙে কলি সহ টিস্যুতে মুড়িয়ে নিয়ে চলে আসি রাজশাহীতে, নাটোরে। এটা আমি বোতলের মধ্যে করে রেখে এই ফুলটা ফোটানোর চেষ্টা করব। তারপরে এক এক করে আমার সবগুলো রুম গুছিয়ে নিয়েছি। এটা বেডরুম, এখানে আমার পিকচার আছে, সেগুলোর সঙ্গেও আমি কথা বলি। আমার অনেক পছন্দের কিছু জিনিস আমার বেডরুমে রাখা, সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে, এখানে হচ্ছে যে খাবার আমি রাস্তাতে দুজন খাবো সেগুলো গুছিয়ে সুন্দর করে রুমটা একদম পরিষ্কার করে, একটা একটা করে রুম আমি কতবার যে চেক করে লক করে আসছি আমি জানি না। কারণ এর আগে আমার রুমে চুরি হয়েছিল। আমি যখন নাটোরে এসেছিলাম তখন আমার রুমে চুরি হয়ে গেছিল। তো আসার আগে প্রত্যেকটা রুম এত সুন্দর করে গুছিয়ে লক করে আসছি, তারপরেও মনের ভিতর খুঁতখুঁত করে যে কখন কোথায় কি যেন সমস্যা হবে। আমার সুখের সংসারের প্রত্যেকটা জিনিস আমার নিজে হাতে করা, প্রত্যেকটা আনাচে কানাচে যা কিছু আছে সবকিছুতেই আমার ছোঁয়া আছে। আসলে সংসার জিনিসটা অনেক কষ্টের হয়। তো এই সংসারটা সাজাতে গিয়ে আমাকে অনেক হ্যাসেল পোহাতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। তা আসার আগে এই যে রান্নাঘরের যে জিনিসগুলো, এগুলো খোলা রুমের মধ্যে নিয়ে এসে এভাবে সুন্দর করে গুছিয়ে রেখে আসছি। কারণ এগুলো যাতে বৃষ্টির পানি ঢুকলে বা অন্য কোনো কারণে কোথাও নষ্ট হয়, পচে না যায়। যেহেতু এই জিনিসগুলো অনেক দিন পর্যন্ত থাকে, যার কারণে রান্নাঘরের জিনিসগুলো নিয়ে এসে আমি আমাদের এই রুমটাতে রেখে আসি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে। তো এইভাবেই প্রত্যেকটা মেয়েই একটা সংসার যখন গুছায় তখন এই সংসারের প্রতিটা আনাচে কানাচে তার কিন্তু ভালোবাসা থাকে। ভালোবাসা না থাকলে এরকম করে সুন্দর করে সংসার গুছানো কিন্তু কারো পক্ষেই কখনো সম্ভব হয়ে ওঠে না। ফ্রিজের মধ্যে ফ্রিজ একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। ফ্রিজগুলো আবারও আমি সুন্দর করে গুছিয়ে সুন্দর করে রেখে, যেগুলো জিনিস রাখা যাবে না সেগুলো আগেই ফেলে দিয়েছি, আর যেগুলো রাখা যাবে সেগুলো সুন্দর করে ধুয়ে পরিপাটি করে গুছিয়েছি। সব শেষে রান্নাঘরে এসেছি, রান্নাঘরটা একদম সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি, একদম পরিপাটি করে নিয়েছি। গ্যাসের লাইনটা বরকে দিয়ে সকালে অফ করে নিয়েছিলাম। মানে কোথাও যেন কোনো এমন কিছু না থাকে যেটাতে আমার মনের ভিতর খুঁতখুঁতাবে যে আমি এই কাজটা করে আসিনি, এর জন্য টেনশন হবে। যেহেতু ঈদে বাড়িতে যাও, অনেক দিন পর্যন্ত থাকবো। তারপরে লাগেজগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সুন্দর করে ২ টা লাগেজ গুছিয়ে নিয়েছি। যেখানে যা ছিল সুন্দর করে গুছিয়ে সবগুলো লাইট অফ করে দিয়ে সুন্দর করে পরিপাটি করে সবকিছু চেক করেছি। কতবার যে চেক করেছি, বারবার। আর এই যে রেখে আসছি, আজকে ভয়েস দিচ্ছি, ঈদের অনেক দিন হয়ে গেছে, আমার আসাও অনেক দিন হয়ে গেছে। সবকিছুকে টাটা বাই বাই বলে যখন আসি, তখন বারবার মনটা ওখানেই পড়ে থাকে। আবার যখন এখানে আসি তখন এখান থেকে আর ওখানে যাইতে ইচ্ছা করে না। তো আমি একটা মানুষ, আমার হয়ে গেছে এরকম। তো ছিন্ন ভিন্ন ভাবে এরকম করে নিজেকে গুছিয়ে সবকিছুর মধ্যে রাখা,
আমার জন্য অনেক কষ্টকর হলেও তারপরে সব মায়া ত্যাগ করে আমি এখন নিজেকে সুন্দর করে গুছানোর চেষ্টা করতেছি। যখন যেখানে থাকবো তখন সেখানের দায়িত্বগুলো পালন করব। কিভাবে করব জানি না, তবে চেষ্টা করব পরিপূর্ণ করার জন্য। যদিও 100% দিতে পারবো না, তারপরেও চেষ্টা করব করার জন্য। তো সবকিছু এরকম করে গুছায় গাছে সবকিছুকে টাটা বাই বাই বলে আসা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তারপরেও নিজের সুখের সংসার বারবার মনে পড়ে। অনেক দিন হয়ে গেছে, আজকে খুব বেশি মনে পড়তেছিল। তো ফোন গ্যালারি থেকে ফুটেজগুলো নিয়ে সুন্দর করে একটা কন্টেন্ট করলাম, ভিডিওটা তৈরি করে নিলাম, তো ভয়েসও দিয়ে দিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। যেহেতু অনেক পরে আজকে ভিডিওটা এডিট করে ছেড়ে দিচ্ছি। আর আমার সংসার, আমার সুখের সংসার, বারবার বলি সুখের সংসার, হ্যাঁ আমাদের এই সুখের সংসারে এখানে আমি আমার রাজ্যের রাজত্ব করি। সব কিছু এখানে আমার ইচ্ছাতে হয়, এখানে কারো কোনো ইচ্ছা ধার ধারি না।